আমি এই দল থেকে পদত্যাগ করেছি। আমি মালয়েশিয়াতে বিএনপির যে কমিটি, সেই কমিটির একজন সদস্য। তারপরে আমি সময় বাংলাদেশ ডানপন্থী চিন্তার একজন মানুষ। আমি কখনোই বিএনপির সাথে, ইসলামী মূল্যবোধের শক্তির সাথে টক্কর লাগুক কিংবা এদেশের মানুষের চিন্তা চেতনার সাথে তাদের কোনো ধাক্কা লাগুক, কষ্ট লাগুক, এটা আমি চাইনি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে রাজনীতি করেছেন, আমি সেভাবেই রাজনীতি করতে চেয়েছি। তারেক রহমান সাহেবের রাজনীতি করতে চেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে যে বাংলাদেশে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা, এর আগে আওয়ামী লীগের ইস্যুগুলোতে বিভিন্ন জায়গায় সাইলেন্ট মুডে থাকা, এগুলো আমাকে কষ্ট দিয়েছে। যে কারণে আমি স্বাধীনভাবে আমার কাজ করার স্বার্থেই, বিএনপির পক্ষে এবং বিপক্ষে বলার স্বার্থে আমি এই দল থেকে পদত্যাগ করেছি। আমি মালয়েশিয়াতে বিএনপির যে কমিটি, সেই কমিটির একজন সদস্য। তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2018 সালে ঝালকাঠি 1 এবং 2 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এর প্রপার এভিডেন্স আমার কাছে সবগুলোই আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে বিএনপি থেকে ডক্টর ফয়জুল হক সে পদত্যাগ করেছেন। তিনি মালয়েশিয়া বিএনপির একজন দায়িত্বশীল ছিলেন। তিনি কালকের এই ঘটনা দেখে, ইট দিয়ে পাথর দিয়ে এই মানুষ হত্যা দেখে সে বিএনপি থেকে পদত্যাগ করেছে। তিনি বলেছেন 5 আগস্টের পরে বিএনপিরা বামপন্থী আদর্শ তারা লালন করছে। কিন্তু তিনি বলেন, আমি ডানপন্থী লোক, আমি বামপন্থী লোক নয়। আমি সত্যকে সত্য বলতে জানি, মিথ্যাকে মিথ্যা বলতে জানি। কখনো মিথ্যাকে সত্য বলে আমি চালিয়ে দেব। এই বিএনপি যে একটি সন্ত্রাসের দল আবারও প্রমাণ হলো। বিএনপি যে একটা চাঁদাবাজের দল, এটাও প্রমাণ হলো, এটা আজকে প্রমাণ হলো। সেলুট ভাই, আপনাকে সেলুট। ডক্টর ফয়জুল হক, আপনাকে সেলুট। এমনি তো আমরা আগে থেকে দেখছিলাম ডক্টর ফয়জুল হক তিনি ইসলামের পক্ষে, মানবতার পক্ষে তিনি কথা বলেছেন, সব সময় হকের পক্ষে কথা বলেছেন। কেউ বলতেও পারে নাই তিনি যে বিএনপি ছিলেন। তিনি কালকের এই ঘটনা দেখে তিনি সরাসরি বিএনপি থেকে পদত্যাগ করলেন। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই।